স্যার প্যারাসিটামল সিনথেসিসটা একটু আরেকবার বুঝাই দিবেন? শিওর why not definitely কেমন ক্লাসের শেষে একটু মনে করো, ঠিক আছে? I will explain. ওকে স্যার। Okay, so আমরা তাহলে শুরু করি, কেমন? আর দেরি না করে we can start right now. So তোমাদের জন্য কোয়েশ্চেন, মেট্রোনিডাজল এটার একটা ইউজ বলো দেখি, কি কাজে এটা আমরা ইউজ করি? অনলি ওয়ান ইউজ, কার মনে আছে? স্যার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেমের কারণে, Problem যেমন 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 ডায়রিয়া, তাই না? ডায়রিয়া জি বা স্যার। ডিসেন্ট্রি, কেমন ব্যাকটেরিয়াল বিভিন্ন ধরনের ইনফেকশনের এগেইনস্টে উই আর ইউজিং মেট্রোনিডাজল এ লট, এবং এটা বাংলাদেশে খুবই পপুলার। বুঝতে পারছো? খুবই পপুলার, গ্রাম থেকে শহর, হোয়াটএভার, it is most widely used drug, one of the most widely used drugs in our country, about metronidazole. So by the way, we will share some knowledge about metronidazole. So it is marketed under the brand name Flagyl, among others, is an antibiotic and anti-protozoal medication. So jeta we have already discussed, তাই না? Antibiotic as well as anti-protozoal medication. That means বিভিন্ন ধরনের প্রোটোজোয়ার এগেইনস্টেও এরা কাজ করে থাকে এবং ভালো কাজ করে থাকে এবং এদের ইফেক্টিভিটি খুবই হাই। It is used either alone or with other antibiotics to treat pelvic and inflammatory disease, endocarditis and bacterial vaginosis. কেমন ব্যাকটেরিয়ার জন্য যে ধরনের ডিজিজগুলো হয়, কেমন pelvic inflammatory disease, that means it's part of our reproductive system, কেমন আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপরিভাগের অংশ pelvic. সো ওখানে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, এন্ডোকার্ডিটিস, নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের হার্টের লেয়ারে যদি কোনো ইনফ্লামেশন হয়, অথবা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, কেমন ইন কেস অফ ফিমেল বিভিন্ন ধরনের যে ইনফেকশন হয় ইন দ্য রিপ্রোডাক্টিভ ওয়ে, ইন দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম. So in this case we can use metronidazole. It is effective for dracunculiasis, giardiasis, trichomoniasis, amoebiasis. এগুলো কি সব হচ্ছে ব্যাকটেরিয়াল বা প্রোটোজোয়াল ইনফেকশন, কেমন? যেমন জিয়ারডিয়াসিস বলতে আমরা বুঝি যে ডায়রিয়া বা তোমার ওয়েট লস, কেমন, বা পেইন, অ্যাবডোমিনাল পেইন, এগুলাকে আমরা নরমালি মিন করি। কেমন? ট্রাইকোমোনিয়াসিস বলতে আমরা কি বুঝি? ইচিং ইন আওয়ার জেনিটাল অর্গান, কেমন, ইচিং বা র্যাশ, এগুলাকে বলি ট্রাইকোমোনিয়াসিস। আর এমিবায়াসিস বলতে আমরা বুঝি যে এমিবা, নিশ্চয়ই তোমার নাম শুনেছো এমিবা। সো এমিবার জন্য যে ধরনের প্রবলেমগুলো, ডায়রিয়া বা ডিসেন্ট্রি, কেমন, ইভেন কলেরা, সেগুলো যখন এমিবার কারণে হয়, অ্যান্টামোeba হিস্টোলাইটিকা, নিশ্চয়ই নাম শুনেছো। সো এই এমিবার জন্য যে ধরনের ডিজিজগুলো হয়, এদের এগেইনস্টও আমরা মেট্রোনিডাজল ইউজ করতে পারি, কেমন? এন্ড ডেফিনেটলি বেসড অন দ্য প্রেসক্রিপশন, বেসড অন দি ডক্টরস অ্যাডভাইস। আমাদের ইচ্ছা মতো হইলে হবে না, বুঝতে পারছো? বাট উই শুড হ্যাভ দ্য নলেজ, আমাদের নলেজ থাকা দরকার at least. Then what next? It's an option for a first episode of mild to moderate Clostridium, officially colitis. কেমন? Clostridium তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, ব্যাকটেরিয়া, এটার কারণে যখন আমাদের কোলনে যদি ইনফ্লামেশন হয়, কেমন, আমাদের ইন্টেস্টাইনে যদি কোনো ইনফ্লামেশন হয়, সো ডেফিনেটলি we can use this. If vancomycin or fidaxomicin is unavailable, যদি আমরা দেখি যে ভ্যানকোমাইসিন বা ফিডাক্সোমিসিন এগুলা তোমার ইয়েতে আমরা পাচ্ছি না, কেমন, আমাদের নিয়ার বাই ফার্মেসিতে আমরা পাচ্ছি না, in this case metronidazole could be another option to use. The next point is it is available by mouth as a cream and by injection into a vein. কেমন, এটা আমরা ক্রিম আকারে পেতে পারি, এটা আমরা তোমার ওরাল রুটে এটা নিতে পারি, or even it could be taken by injection into the vein. কেমন, যদি ইমার্জেন্সি হয় যে পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, so definitely it could be taken by injection. বুঝতে পারছো? যদি এটা পেইনফুল রুট নিশ্চয়ই জানো, বাট টু হ্যাভ দ্য ইমিডিয়েট অ্যাকশন, ইনজেকশনটা কেন ইউজ করি বলো তো দেখি? আমরা ওরাল রুট, অনেক রুট থাকতে ইনজেকশনটা কেন আমাদের দরকার হয় বলো তো দেখি? এনিবডি? স্যার খুব দ্রুত মানে কাজ করার জন্য ইনজেকশনটা ব্যবহার করা হয় বা প্যারেন্টাল টেস্টটা ব্যবহার করা হয়।
এক্স্যাক্টলি, যেমন ইমিডিয়েট ইফেক্টের জন্য, আই মিন ইমার্জেন্সি কেস, লেটস সে ধরো কোনো পেশেন্ট কেমন আনকনসিয়াস অবস্থায় আছে, মুখ দিয়ে কোনো মেডিসিন নিতে পারছে না, কেমন সেক্ষেত্রে আমরা প্রিফার করব ইনজেকশন। অথবা যদি এরকম হয় যে এক্সট্রিম পেইন, খুব পেইনে আক্রান্ত, খুব বেশি সিরিয়াস ডিজিজ, ডেফিনেটলি উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্য ইনজেকশন। বুঝতে পারছো? এবং কোথায় দেওয়া হয় বা কিভাবে দেওয়া হয়? নর্মালি বাই দ্য ভেন, উই আর ইউজিং দ্য ভেন টু এন্টার দিস মেডিকেশন। Okay, so what next? Metronidazole began to be commercially used in 1960 in France. So খুব বেশি আগের নয়, হয়তো 80 years back. কেমন? 80 years ago, it was for the first time commercially used in France. It is one of the World Health Organization list of essential medicines. So আমাদের টপিক, আমাদের আলটিমেট টপিকই হচ্ছে essential medicines, তাহলে নিশ্চয়ই জানো। So এর মধ্যে, এই লিস্টের মধ্যে, this is one of the very important member. It is available in most areas of the world. এবং এটা পুরো পৃথিবীতে অলমোস্ট, আফ্রিকা বলো, এশিয়া বলো, হোয়াটএভার, ইউরোপ যদি বলো, everywhere it is available. যেমন very helpful, এই মেডিসিনটা very much effective, widely available, very much popular. In 2019, it was the 138th most commonly prescribed medication in the United States of America with more than 4 million prescriptions. কেমন আমেরিকান একটা স্ট্যাটিস্টিক্স, জাস্ট 2019 এর কথা বলা হচ্ছে, এটা ছিল 138তম সবচেয়ে বেশি প্রেসক্রাইবিং করা একটা মেডিসিন, এবং 40 লক্ষ প্রেসক্রিপশনের মধ্যে এই ড্রাগটা লেখা হয়েছিল। কেমন জাস্ট একটা বছরের স্ট্যাটিস্টিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি। সো বুঝতেই পারতেছো, ফ্রম দ্য ইউএস, in Asia, in African countries, in Europe, everywhere it is available. কেমন, এবং যে 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 কমন যে ব্র্যান্ড নেম মেট্রোনিডাজোলে, সেটা হচ্ছে ফ্লাজিল। কেমন, এই যে এই পয়েন্টটা দেখো, ফ্লাজিল এই নামে এটা খুব বেশি পরিচিত। This is one of the brand name of metronidazole. Then we are going to know the indications, although we have known a little bit, তাই না? আমরা কিছুটা জেনেছি এখানে যে কি কি ধরনের ডিজিজ আমরা ইউজ করতে পারি। লেটস সে তোমার endocarditis বা trichomoniasis বা giardiasis, তাই না? We have already known a little information, so now we are going to know more. So it's an antibiotic that is used to treat a wide variety of infections. So যেহেতু এটা অ্যান্টিবায়োটিক, ডেফিনেটলি এটা ব্যাকটেরিয়াল বা প্রোটোজুয়াল বা অ্যান্টিঅ্যামিবিয়াল যে ইনফেকশনস গুলো আছে, এদের এগেইনস্টে ওয়াইডলি ইউজড। It works by stopping the growth of certain bacteria and parasites. কেমন, এটা কি করে? ব্যাকটেরিয়াল গ্রোথ বা প্যারাসাইটের যে গ্রোথ, কেমন নিশ্চয়ই জানো যে ব্যাকটেরিয়া বা প্যারাসাইট কি করে হিউম্যান বডিতে অনেক পরিমাণ মাল্টিপ্লিকেশন, রেপ্লিকেশন করতে পারে, তাই না? খুব ইজিলি এরা গ্রো করতে পারে আমাদের বডিতে। সো এদের এগেইনস্টে, এদের গ্রোথের এগেইনস্টে we can use this kind of medicine. It will not work for স্যার এটা কি অ্যান্টিফাঙ্গাল হিসেবে ইউজ করা যাবে? anti-protozoal, antifungal also definitely. কেমন, স্কিনের ইচিং বা র্যাশিং, এদের এগেইনস্টে আমরা এটা ইউজ করতে পারি ডেফিনেটলি। হ্যাঁ বলো, কে জিজ্ঞেস করছিল কিছু? ওকে, যাই হোক। সো the next point is, দেখো, this antibiotic treats only certain bacterial and parasitical infection. এই প্যারাসাইট বলতে আমরা বোঝাচ্ছি অ্যামিবা হইতে পারে সেটা, বা ফাঙ্গাস হতে পারে, তাই না? তোমার পরজীবী যেগুলা প্যারাসাইট, সো এদের এগেইনস্টে it is working very very fast. It will not work for viral infections, but one thing we have to remember, that it is not working against viral infections. So viral infection নিশ্চয়ই জানো তোমরা, কমন কোল্ড বা ফ্লু, বা যদি ধরো পোলিও, যদি চিন্তা করো কোভিড-19, তাই না? সো এই ধরনের যে ভাইরাল ইনফেকশনস, এদের এগেইনস্টে this is not an active drug. Using any antibiotic when it is not needed can cause it to not work for future infections. So আমরা যদি অকারণে এসব অ্যান্টিবায়োটিক গুলো যদি ইউজ করি, তাহলে দেখা যাবে কি, in the future, in the long run, it is not working inside our body. বুঝতে পারছো? রেজিস্ট্যান্স গ্রো করবে। অর্থাৎ আমরা যদি এক্সেসিভ ইউজ করি এই ধরনের অ্যান্টিবায়োটিক গুলো, একটা সময় এটা আমাদের বডিতে কাজ করবে না। আই মিন ব্যাকটেরিয়া গুলো তাদের মতোই গ্রো করবে। ব্যাকটেরিয়া এগেইনস্টে এই ধরনের অ্যান্টিবায়োটিকের ইফেক্টিভিটি, ক্ষমতা অনেকটাই কমে যাবে।
বুঝতে পারছো? সো দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি। আমাদের ডক্টররা কি করছে নিশ্চয়ই জানো যে পলিফার্মেসি প্র্যাকটিস করছে। excess number of prescriptions they are giving to the patient, এবং সেখানে কি থাকছে, a lot of antibiotics are included. This is highly concerning. So by the way, using any antibiotic when it is not needed can cause it to not work for future infections. Metronidazole may also be used with other medications to treat certain stomach or intestinal ulcers caused by a bacteria that is Helicobacter pylori. তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবা, হেলিকোব্যাক্টার পাইলোরি, ভেরি কমন স্যার ব্যাকটেরিয়া। হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করতে সাহায্য করে ইন্টেস্টাইনে। ডেফিনেটলি যে এক্সেস HCl সিক্রেশনে সে হেল্প করে, কেমন, ডেফিনেটলি। প্লাস সে কি করছে দেখো, আলসারেশন, আই মিন গ্যাস্ট্রিকের যে লেয়ারটা থাকে আমাদের স্টমাকের যে লেয়ার, কেমন, লেয়ারে ক্ষত সৃষ্টি করে এই ব্যাকটেরিয়া। সো এই ধরনের কেসে আমরা অন্যান্য মেডিকেশনের সাথে অন্যান্য অ্যান্টি আলসারেন্ট যেসব ড্রাগগুলো আছে এদের সাথে ইন কম্বিনেশন we can use this antibiotic. বুঝতে পারছো? কারণ এই অ্যান্টিবায়োটিকটা কার এগেইনস্টে কাজ করবে? against bacteria, and Helicobacter pylori itself is a bacteria, so it is very much effective in these circumstances. So the next point is the side effects. Common প্রত্যেকটা medicine including paracetamol are having some sort of side effects. কেমন, নিশ্চয়ই তোমরা জানো paracetamol সহ whatever we are using, whatever the drug we are using, every drug has some sort of side effects, কেমন, বা adverse effect যেটি আমরা বলি। So get emergency medical help if you have signs of an allergic reaction to metronidazole. খেয়াল করো, যদি আমরা মনে করি যে হ্যাঁ metronidazole নেওয়ার পর we have some sort of allergic reaction or hypersensitive reactions, definitely we should go to the doctor, তাই না? Or at least to the pharmacy, wherever we can find a pharmacist. কেমন, এবং কি ধরনের সাইড ইফেক্ট খেয়াল করো, it could be a wide variety of side effects like hives of itching, warmth or tingling, fever, joint pain, dry mouth, stuffy nose, difficult breathing, and a lot of other things. But যেটা আমরা মেইনলি এখানে সামারি করতে পারি যে বিভিন্ন ধরনের অ্যালার্জি কন্ডিশনস, তাই না, ইচিং সহ এই রিলেটেড যে ধরনের প্রবলেমস গুলো আছে we could see, or a severe skin reactions like fever বা sore throat বা burning eyes, or skin pain, red or purple skin rash with blistering as well as peeling, কেমন, অর্থাৎ পেইন বা ব্লিস্টার ফর্মেশন হওয়া সহ বিভিন্ন ধরনের সোর থ্রোট মানে গলা ব্যথা, কেমন, এই ধরনের অনেক ধরনের সাইড ইফেক্ট আমরা দেখতে পাই যদি আমরা মেট্রোনিডাজলকে কি করি, নর্মালি ইউজ করি, বা কেউ যদি ক্রনিক ইউজ করে, আই মিন লং টার্ম যদি কেউ ইউজ করে, ডেফিনেটলি এই ধরনের প্রবলেমগুলো আরো বেশি হবে, বুঝতে পারছো, লং টার্ম। সো এনি লং টার্ম ইউজ ইজ typically not allowed, কেমন, আমাদের কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো মেডিকেশন আমাদের ডেফিনেটলি লং টার্ম ইউজ করা উচিত না, কেমন, নিশ্চয়ই তোমরা জানো যে ক্রনিক ইউজের ফলে কি হয়, বিভিন্ন ধরনের টক্সিসিটি দেখা দেয়, কেমন, বিভিন্ন ধরনের ডিজিজ সিমটমস ডেভেলপ করতে পারে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউজিং এনি কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক, এবং নর্মাল মেডিসিনের চেয়ে অ্যান্টিবায়োটিকের ক্ষতির পরিমাণটা বেশি হয়, এবং এর ফলে দেখা যায় যে আমাদের বডির যে ব্যাকটেরিয়া ওরা তো মরছেই না, ওদের যে গ্রোথ বা রেপ্লিকেশন এটা নর্মাল রয়ে যাচ্ছে বডিতে, কেমন, একটা সময় অ্যান্টিবায়োটিক কাজই করবে না, এবং যেটা হচ্ছে অলরেডি, কেমন, ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স উই আর সিইং রাইট নাও অলরেডি, এবং এটা হইতে পারে যে COVID-19 এর চেয়ে সিরিয়াস, কেমন। রিসেন্টলি একটা প্রতিবেদন দেখলাম, আর্টিকেল দেখলাম এটার উপর, যে তোমার যে হারে তোমার এশিয়া বা আফ্রিকাতে অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করা হচ্ছে, সময় খুব বেশি দেরি নাই যে দেখা যাবে যে তোমার লোকজন টিপিক্যাল ইনফেকশনের কারণে মারা যাচ্ছে, যখন আমরা অ্যান্টিবায়োটিক দিব বাট কাজ করবে না, বুঝতে পারছো, টিপিক্যাল ইনফেকশনের কারণে পিপল উইল ডাই। সো কল ইউর ডক্টর অ্যাট ওয়ান্স ইফ ইউ হ্যাভ, আমরা ডক্টরের অ্যাডভাইস নিব বা ডক্টরের কাছে যাব যদি নিউ অর ওয়ার্সেনিং সিমটমস অফ দ্য ইনফেকশন, আমরা যদি দেখি যে হ্যাঁ ইনফেকশনের আমরা যে জন্য মেডিসিনটা দিয়েছি বা দিচ্ছি মেট্রোনিডাজল, সেই সিমটম সেই ডিজিজগুলো আর একটু সিভিয়ার হয়ে যাচ্ছে এবং আর একটু খারাপের দিকে যাচ্ছে, সো ডেফিনেটলি উই শুড ভিজিট এ ডক্টর, কেমন, ইমিডিয়েটলি।
নাম্বার 2, পেইনফুল অর ডিফিকাল্ট ইউরিনেশন। যদি এরকম হয় যে ইউরিনেশন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, so definitely we should go to a doctor. And some other cases like confusion, a lightheaded feeling, vaginal itching or discharge, or even blisters or ulcers in the mouth, red or swollen gums, trouble swallowing. যেমন এই ধরনের যে প্রবলেমস গুলো আছে, if we see this kind of problems after taking this medication, so definitely it's a matter of concern and we should visit a physician immediately. কেমন? সো এটা যে শুধু মেট্রোনিডাজলের ক্ষেত্রে প্রযোজ্য এরকম না, মোস্ট অফ দ্য মেডিসিন যখনই আমরা ইউজ করার পরে এই ধরনের প্রতিক্রিয়াগুলো দেখব, ইভেন কোভিড-19 ভ্যাকসিন এটা গ্রহণ করার পরেও কিন্তু অনেক ধরনের তোমার কমপ্লিকেশন সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? ইয়াং, ওল্ড অ্যাজ ওয়েল অ্যাজ চিলড্রেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। চিলড্রেন বলতে আমি বোঝাচ্ছি আপ টু লেস দেন 15, কেমন? লেস দেন 15 ইয়ার্স। সো চিলড্রেন বলো বা ইয়াং পিপল বলো বা ওল্ডার জেনারেশন বলো, হোয়াট এভার, বিভিন্ন ধরনের সিমটম দেখা যাচ্ছে, কেমন? যেটার জন্য আমরা দিচ্ছি ঠিক আছে, বাট অ্যাক্সেস কিছু সিমটম, অ্যাক্সেস পেইন বা খুব বেশি তোমার ফিভার হচ্ছে, সো ডেফিনেটলি ইন দিস কেস, ইন দিস সার্কামস্ট্যান্সেস উই শুড ভিজিট দ্য ফিজিশিয়ান, কেমন? সো অ্যাজ এ ফার্মাসিস্ট উই শুড নো দিস কাইন্ড অফ নলেজ। গুড। So how to use this particular medication? Take this medication by mouth as directed by a doctor. So normally এটা বিভিন্ন ট্যাবলেট ফর্মুলেশন এটা পাওয়া যায়, কেমন? ট্যাবলেট ফর্মে এটা আমরা পাই, so we can take it by oral route. So একটা জিনিস এক্ষেত্রে তুমি জানতে পারো যে ওরাল রুট বলতে আমরা বুঝবো ইনসাইড দ্য মাউথ, কেমন? আমরা যেটা মাউথ দিয়ে নিচ্ছি যে ধরনের মেডিকেশন, দ্যাট ইজ এই রুটটাকে আমরা বলছি ওরাল রুট, বুঝতে পারছো? ওরাল রুট। তো এরকম অনেক ধরনের রুট আছে, তোমরা জানবা, ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, কেমন? সাবলিঙ্গুয়াল, অনেক ধরনের রুট আছে। সো ওরাল বলতে আমরা বোঝাচ্ছি যেগুলো আমরা মুখ দিয়ে নিচ্ছি, we are using our mouth to take it. So to prevent stomach upset, take this medication with food or a full glass of water or milk, তাই না? টিপিক্যালি আমরা অন্যান্য মেডিসিন গুলো যেভাবে নিচ্ছি, যে with a full glass of water or even with food or even with a full glass of milk, কেমন? We can take this medication. The dosage is based on your medical condition and response to the treatment. এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এটা ডোজেসটা আমরা বা ডক্টররা এটা কি করে, পেশেন্টকে ভালোভাবে অবজার্ভ করে দেন এটা প্রেসক্রাইব করে। ইট কুড বি 75 মিলিগ্রাম, ইট কুড বি 100, ইট কুড বি 150, কেমন? এটা অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট কন্ডিশন, কেমন? তার ডিজিজ কন্ডিশন অনুযায়ী এটা দেওয়া হয়। ফর দ্য বেস্ট ইফেক্ট, টেক দিস অ্যান্টিবায়োটিক অ্যাট ইভেনলি স্পেসড টাইমস। এবং নর্মালি অ্যান্টিবায়োটিক গুলো নিশ্চয়ই জানো তোমরা যে 3 টাইমস অর সামটাইমস 2 টাইমস এ ডে এটা নিতে হয়, কেমন? এবং একটা ডেফিনিট টাইম ইন্টারভাল এটা নেওয়া হয়। টু হেল্প ইউ রিমেম্বার, টেক দিস মেডিকেশন এট দ্য সেম টাইম এভরি ডে। এবং এটা হচ্ছে ড্রাগের ইফেক্টিভিটির জন্য খুবই খুবই এটা ভালো ওয়ে। যেমন যে মেডিকেশনটা ধরো দুপুর 2টার দিকে নিচ্ছি, উই শুড মেনটেন দ্য সেম টাইম এভরি ডে, কেমন? আবার রাতে ধরো 8টার দিকে নিচ্ছি, so we should maintain that particular time to get the best effect from the medicine. বুঝতে পেরেছো? As a pharmacist, this information you should know and you should spread it to the common people. Continue to take this medication until the full prescribed amount is finished, even if symptoms disappear after a few days. এটা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অ্যান্টিবায়োটিকের একটা কোর্স থাকে, তাই না? যে 1 উইক বা 2 উইকস বা 3 উইকস, হোয়াট এভার ইট ইজ, উই শুড ফলো দ্য কোর্স, কেমন? 2 উইকসের জন্য যদি ডক্টর দিয়ে থাকে, উই শুড কমপ্লিট ইট definitely in 2 weeks. যদি এটা 1 week হয়, definitely we should continue until the end of the first week, কেমন? So definitely we have to be very careful. আমরা যদি মেনটেন না করি, দেখা যাবে যে ব্যাকটেরিয়া গুলো খুব ইজিলি এই মেডিসিনটাকে আইডেন্টিফাই করে ফেলবে এবং নেক্সট টাইম যখন এই মেডিসিনটা ইউজ করব, it will grow, it will replicate rather than killed. বুঝতে পেরেছো? So that is why অ্যান্টিবায়োটিকেশন এরকম 1 week বা 2 week এরকম টাইম ফ্রেম গুলো বেঁধে দেওয়া থাকে। এবং বলা হচ্ছে দেখো, ইভেন ইফ সিমটমস ডিসঅ্যাপিয়ার আফটার এ ফিউ ডেজ, ধরো যে তোমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে 1 সপ্তাহের জন্য, বাট তুমি দেখলা যে একদিন পরেই তোমার যে সিমটমস গুলো সেগুলো ডিসঅ্যাপিয়ার, সেগুলো নেই। ইভেন যদি এরকম হয়,
this case you have to continue the medication. তোমাকে 1 সপ্তাহ ধরে নিতে হবে এই ধরনের মেডিকেশন। কেমন? So keep remember this kind of things. Stopping the medication too early may result in a return of the infection. খেয়াল করছো কেন এই কাজগুলো করতে হবে? বিকজ ওই ইনফেকশন ওই ডিজিজটা আবার কি করতে পারে? ডেভেলপ করতে পারে। বুঝতে পেরেছো? So that is the reason why we should follow this phenomenon. Tell your doctor if your condition lasts or get worse. যদি আমাদের ডিজিজ কন্ডিশন ওয়ার্স থাকে, so definitely we should consult with the physician. And now the most important thing, কেমন? এটাকে বলে ড্রাগ ইন্টারঅ্যাকশন। অ্যাজ এ ফার্মাসিস্ট তোমাদের সাইড ইফেক্ট অ্যাডভার্স ইফেক্টের পাশাপাশি যেটা জানতে হবে সেটা হচ্ছে ড্রাগ ইন্টারঅ্যাকশন। কেমন? অ্যাজ এ কমিউনিটি ফার্মাসিস্ট তোমরা যদি কমিউনিটি ফার্মাসিস্ট হও in the future বা প্র্যাকটিস করো outside our country, definitely you should learn this kind of things. কেমন? ড্রাগ ইন্টারঅ্যাকশন, যে তোমরা যখন পেশেন্টদেরকে পরামর্শ দিবা অ্যাডভাইস দিবা, কেমন? তখন লেটস সে ধরো কোনো পেশেন্ট তোমার কাছ থেকে অ্যাসপিরিন নিতে আসছে, কেমন? ইন এ কমিউনিটি ফার্মেসি, তুমি ওই অ্যাসপিরিন দেওয়ার সময় ওকে জিজ্ঞেস করবা ওই পেশেন্টকে যে উনি অন্য কোনো ড্রাগ নিচ্ছে কিনা, অন্য কোনো ডিজিজের জন্য আদার কোনো ড্রাগস নিচ্ছে কিনা, এন্ড দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওই ড্রাগটা অ্যাসপিরিনের সাথে কোনো ধরনের ইন্টারাকশন করবে কিনা, কোনো ব্যাড ইম্প্যাক্ট সৃষ্টি করবে কিনা অ্যাসপিরিনের জন্য। কেমন? সো দিস কাইন্ড অফ ইনফরমেশন ইজ রিয়েলি ভাইটাল অ্যাজ এ ফার্মাসিস্ট। যদি ইনফরমেশনগুলো জানো, definitely you will become a great pharmacist, effective community pharmacist. বুঝতে পেরেছো? এই জন্য আমাদের কি জানতে হবে? ড্রাগ ইন্টারঅ্যাকশনস গুলো জেনে নিতে হবে। ইভেন তোমাদেরও জানা উচিত টিপিক্যাল যে প্যারাসিটামল বা অ্যাসপিরিন হোয়াটএভার যে কমন ড্রাগ গুলো আছে, এটার সাথে কোন ড্রাগটা নিলে সেটা নেগেটিভ হবে, নেগেটিভ ইফেক্ট আমরা পাবো, আই মিন ইফেক্টিভিটি কমে যাবে। আবার in some cases some opposite things could happen. Let's say কোনো একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাক্টিভিটিকে বাড়ায় দিতে পারে। বুঝতে পারছো? So definitely we should know all of these situations. So খেয়াল করো, sometimes it is not safe to use certain medicines at the same time. একই সময়ে দুইটা ড্রাগ অনেক সময় ইউজ করা সেফ নাও হতে পারে for a patient. Some drugs can affect your blood levels of other drugs you use, which may increase side effects or make the medicines less effective. খেয়াল করছো এটা? যে দুইটা ড্রাগ একসাথে নিচ্ছ, কি করছে? একটা ড্রাগ আরেকটার কনসেন্ট্রেশন, ব্লাডের কনসেন্ট্রেশনটাকে কমায় দিচ্ছে, সাইড ইফেক্টটাকে বাড়িয়ে দিচ্ছে, কিংবা অন্য মেডিসিনের যে ইফেক্টিভিটি সেটা কমায় দিচ্ছে। সো দিস কাইন্ড অফ থিংস কুড হ্যাপেন on a regular basis, and that is why we should remember this kind of drug interaction. So tell your doctor about all your current medicines. খেয়াল করছো? tell your doctor, that means একজন ডক্টরের কাছে যাচ্ছ বা ভিজিট করছো, in this case definitely you should inform him that I'm taking these medicines right now. So ডক্টর যখন কি করবে? প্রেসক্রিপশন দেওয়ার আগে he or she will think যে এটাকে দেওয়া উচিত হবে না অল্টারনেটিভ কিছু দিতে হবে। বুঝতে পারছো? নিশ্চয়ই তোমরা ফেস করছো, ডক্টরের চেম্বারে ডক্টর সাহেব জিজ্ঞেস করে মোস্ট অফ দ্য কেস যে অন্য ডিজিজের জন্য আপনি কি অন্য কোনো মেডিসিন নিচ্ছেন কিনা। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য কেস যে ড্রাগ ইন্টারাকশন হতে পারে। And definitely as a community pharmacist we should learn this kind of interaction as well. So খেয়াল করো, many drugs can affect metronidazole, especially কারা কারা এফেক্ট করতে পারে নেগেটিভলি? অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ। কোনো পেশেন্ট যদি তার ডিপ্রেশনের জন্য কোনো ড্রাগ ইউজ করে থাকে, কেমন? অ্যান্টিডিপ্রেসেন্ট কোনো ড্রাগ, তাহলে কি করবে? এটা মেট্রোনিডাজল ইফেক্টিভিটিকে কমিয়ে দিবে। অ্যাজমা মেডিকেশন, কোনো পেশেন্ট সে তোমার লেটস সে ধরো কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত, অ্যাজ ওয়েল অ্যাজ সে আবার অ্যাজমার বিভিন্ন ধরনের ওষুধ নিচ্ছে, সো ডেফিনেটলি ইট ক্যান ওয়ার্সেন দ্য অ্যাজমা কন্ডিশন। কেমন? ওই পেশেন্টের অ্যাজমা কন্ডিশনটা ওয়ার্সেন হইতে পারে। Number 3, busulfan or other cancer medicine, heart or blood pressure medication, lithium or other antipsychotic medicine, medicine to treat malaria or HIV or other infection, অথবা আমরা যদি ব্লাড থিনার ইউজ করি, কেমন? অ্যান্টিকোয়াগুলেন্ট যদি আমরা ইউজ করি লাইক ওয়ারফারিন বা ক্রোমারিন বা জেন্টোভ্যান, so definitely in this case we have to tell the doctor that we are taking this kind of medicines right now.
So everybody understands the drug interaction. সবাই বুঝতে পেরেছো? Everyone. জি জি স্যার। স্যার। জি Good. স্যার। Very good. আমি জিজ্ঞেস করবো কিন্তু কেমন? Next day I will ask again. And স্যার then হ্যাঁ বলো। হ্যাঁ স্যার ব্লাড থিনারটা আরেকবার একটু হ্যাঁ বুঝাইলে ভালো হতো। এটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, কেমন? অর্থাৎ রক্ত জমাট বাঁধার এগেইনস্টে কাজ করে। বুঝতে পারছো এই ধরনের ড্রাগ গুলো আর কি। লেটস সে ধরো ওয়ারফারিন বা কমারিন বা জ্যান্টোভ্যান, এই ড্রাগ গুলো আমরা কি হিসেবে ইউজ করি? অ্যান্টিকোয়াগুলেটিং এজেন্ট হিসেবে আমরা এগুলোকে ইউজ করছি, কেমন? এই জন্য বলা তার হচ্ছে মানে তো ব্লাড এই যে হেপারিনের কার্যক্ষমতা বাড়ায় দেয় এরকম কিছু। জমাট বাঁধতে দেয় না। দেয় না, রাইট, অ্যাবসলিউটলি, কেমন? অ্যান্টিক্লটিং, রাইট। And the last point is, and the most important point, that is consuming alcohol while taking metronidazole has been suspected in case reports to cause effects that can include nausea, vomiting, flushing of the skin, tachycardia, as well as shortness of the breath. এখানে যেটা বলা হচ্ছে কনজিউমিং অ্যালকোহল, নিশ্চয়ই জানো তোমরা যে ওয়েস্টার্ন পিপল দে আর ইউজ টু ড্রিঙ্কিং অ্যালকোহল, কেমন? অলমোস্ট ধরো 80-90% পিপল দে আর কনজিউমিং অ্যালকোহল অন রেগুলার বেসিস। তো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তারা যখন অ্যালকোহলও নিবে আবার ধরো মেট্রোনিডাজলও নিচ্ছে। সো ইন দিস সার্কামস্টেন্সেস এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। বুঝতে পেরেছো? লেটস সে ধরো নজিয়া বা ভমিটিং বা ফ্লাশিং অফ দ্য স্কিন। ফ্লাশিং অফ দ্য স্কিন বলতে আমরা বোঝাচ্ছি যে স্কিনটা রেড হয়ে যাওয়া। বুঝতে পারছো? রেড কালার স্কিন মানে এক্সেস রেড। টাকিকার্ডিয়া বলতে আমরা বোঝাচ্ছি হার্ট রেট অনেক বেড়ে যাওয়া। শর্টনেস অফ ব্রেথ বলতে আমরা বোঝাচ্ছি কি? ব্রিদিং ডিফিকাল্টি, কেমন? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। So these kind of things could happen if we take alcohol alongside metronidazole. বুঝতে পারছো? একই সাথে যদি আমরা নেই এই প্রবলেমগুলো হতে পারে, কেমন? যদি এটা বাংলাদেশের ক্ষেত্রে নট so much applicable, যে আমাদের যেহেতু most of the people we are not consuming alcohol, তাই না? It is prohibited in our religion, so definitely এটা আমাদের জন্য less concern. Okay, then some brand name, এগুলো তোমরা জাস্ট মাথায় রাখতে পারো কিছু ব্র্যান্ড নেম, কেমন? Let's say ফ্লাজিল নামে এটা worldwide highly recognized, কেমন? ফ্লাজিল in Bangladesh it is available as Amodiz, Amotrax and some other names, কেমন? Filmed বা ফ্লাজিল whatever, বিভিন্ন নামে এটা তোমার বাজারজাত করা হচ্ছে। বুঝতে পেরেছো? এবং এটা লিস্ট মেবি আছে, দাও নো, এটা অন্য ড্রাগের ক্ষেত্রে। সো এই ধরনের ব্র্যান্ড নেম গুলো বাংলাদেশে আমরা ইউজ করছি, এবং এদের জেনারিক নেমটা কি তাহলে বলো তো? এই যে ব্র্যান্ড নেম পাচ্ছি এতগুলো, এটা জেনারিক নেমটা কি তাহলে? জেনারিক নেম তো কমন নেম। মেট্রোনিডাজল। কেমন? সো ভেরি গুড, ভেরি গুড। সবগুলা ব্র্যান্ড নেম, একটাই জেনারিক নেম, দ্যাট ইজ মেট্রোনিডাজল। গুড, দ্যাট মিন্স অনেকগুলা কোম্পানি অনেক নামে এগুলাকে তৈরি করছে, কেমন? গুড। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইনফরমেশন রিগার্ডিং টু মেট্রোনিডাজল। এবং আমরা ইয়েস্টারডে যেটা জেনেছিলাম সেটা যদি একটু তোমরা দেখো, বা আমি এখন দেখাবো তোমাদেরকে, তোমার লাস্ট লেকচারটা দেখোনি ঠিকভাবে। কেমন? জাস্ট ওয়েট আ মিনিট। ওকে, সো আমরা এখন দেখব what is written about metronidazole. রাইট, তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা এগুলো কি এক্সামে এক্সামে আসবে কিনা আচ্ছা এটা পরে বলবো, কেমন? আপাতত তোমরা স্টাডি করো, এটা এক্সামের আগে বলবো কি কি দরকার কি কি দরকার নেই, ঠিক আছে? এক্সামে জাস্ট কিছুদিন আগে এটা তোমাদেরকে বলবো, আই মিন ফাইনাল লেকচার এটা বলবো, আপাতত তোমরা পড়তে থাকো। আচ্ছা, সো এখানে খেয়াল করো দ্য কমন নেম বা জেনারিক নেম যেটা মেট্রোনিডাজল, দিস ইজ দ্য স্ট্রাকচার এন্ড দিস ইজ দ্য কেমিক্যাল নেম। কেমিক্যাল নেমটা কোথা থেকে আসছে বলো তো? কোথা থেকে লিখছি এটা?
স্যার স্ট্রাকচার থেকে। রাইট, কেমন অ্যাবসলিউটলি ইট ইজ। আমরা এই স্ট্রাকচারটা দেখে জাস্ট এটা লিখছি। এবং এখানে খেয়াল করো লাস্টে কি আছে, ইথানল। কেন? ওই যে দেখো ওয়েজ গ্রুপের জন্য দিস ইজ ইথানল এখানে লেখা আছে। কেমন? যাই হোক, দেন মেডিসিনাল ইউজ আমরা অলরেডি জেনেছি। কেমন? অলরেডি উই হ্যাভ নোন অ্যাবাউট ইট, যেটা তোমার অ্যান্টিপ্রোটোজোয়াল, অ্যান্টিবায়োটিক, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা নতুন তথ্য বা যেটা গতকালকে বলেছি যে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হিসেবেও এটাকে ইউজ করা যায়। যেমন যদিও নট সো কমনলি ইউজড। অ্যান্টি ম্যালেরিয়ালের ক্ষেত্রে আমরা ক্লোরোকুইনটা ইউজ করি নাওডেজ। তো যাই হোক, এছাড়া বলা হচ্ছিল যেটা যে ব্যাকটেরিয়াল বা প্রোটোজোয়াল ইনফেকশন এগেইনস্ট আমরা ইউজ করি। এছাড়া যেটা বলা হচ্ছিল যে আমাদের জিআইটি ট্র্যাক্টের যে ডিসঅর্ডার গুলো আছে, কেমন, যেটা তোমার ডায়রিয়া বা তোমার কলেরা বা ডিসেন্ট্রি, কেমন, এই ধরনের ডিসঅর্ডারস বা সিমটমের এগেইনস্টে we are using this medicine. And then we have known about it, chemical synthesis, কেমন, how it is synthesized in the laboratory. আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলা যায় যে তোমাদের স্ট্রাকচার হয়তো আমি দিব না, বাট এই নামগুলো তোমাদের থাকতে পারে। বুঝতে পারছো? জাস্ট নামগুলো, যে স্টার্টিং ম্যাটেরিয়াল এখানে কোনটা, আমাদের মেট্রোনিডাজোলের স্টার্টিং ম্যাটেরিয়াল which one, this one. বুঝতে পারছো? 2-methyl 1H imidazole, this is the starting material for the production of metronidazole. বুঝতে পারছো? This could be a question. Or even what are the catalysts? ক্যাটালিস্ট হিসেবে এখানে কে কাজ করছে? নাইট্রিক অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ সালফিউরিক অ্যাসিড। কেমন, এদের প্রেজেন্সে এই রিঅ্যাকশনটা কি হচ্ছে? স্পিড আপ হচ্ছে। সো দে আর অ্যাক্টিং অ্যাজ ক্যাটালিস্ট ইন দিস রিঅ্যাকশন। কেমন? এন্ড দেন এখানে দেখো ক্লোরোইথানল আমরা ইউজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ অক্সাসাইক্লোপ্রোপেন আমরা ইউজ করতে পারি। কেমন? এটা অথবা এটা আমরা এখানে ইউজ করতে পারি। এন্ড দেন রিফ্লাক্স করা হবে। রিফ্লাক্স বলতে আমরা বোঝাচ্ছি যে হিটিং এন্ড কুলিং প্রসেস টুগেদার। কেমন? হিটিং এর পরে এটা কুলিং হচ্ছে, লাইক কনডেনসেশনের মতো। বুঝতে পারছো? হিটিং কুলিং প্রসেস, এবং উই আর ডুইং ইট ইন এ রিফ্লাক্স কন্ডেন্সার, যেটা তোমাদের ল্যাবে তোমরা দেখবা রিফ্লাক্স কন্ডেন্সার ইউজ করা হয়। এন্ড ফাইনালি উই আর গেটিং দিস metronidazole. বুঝতে পারছো? সো দিস ইজ a very typical chemical synthesis of metronidazole. And then our new drug যেটা, সেটা হচ্ছে ক্লোরোকুইন। কেমন? ক্লোরোকুইন নিয়ে আমরা এখন আলোচনা করব। সো তোমরা স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ সবাই। কেমন? দিস ইজ দ্য টিপিক্যাল স্ট্রাকচার অফ ক্লোরোকুইন। দিস ইজ দ্য জেনারিক নেম, কমন নেম, ইট মিনস জেনারিক নেম। Worldwide it is known as chloroquine. এবং তোমরা জানো যে কোভিড-19 এর ক্ষেত্রে ক্লোরোকুইনও কিন্তু ট্রাই করা হয়েছিল, যেটা ইফেক্টিভ অর নট, ইট ওয়াজ ট্রাইড। যেমন 2020 সালের ঘটনা এটা, ইট ওয়াজ ট্রাইড এগেইনস্ট কোভিড-19. গুড। সো দিস ইজ দ্য কেমিক্যাল নেম। এন্ড হোয়াট ইজ দ্য মেডিকেল ইউজেস বা ইন্ডিকেশন? কেমন? ইন্ডিকেশন বলতে it is used to treat malaria infection as an anti-malarial drug. তোমরা নিশ্চয়ই নাম শুনেছো ম্যালেরিয়া রোগ, তাই না? শুনেছো তোমরা ম্যালেরিয়া? জি স্যার। কি হয় ম্যালেরিয়া হলে? একজন বলো, কি ধরনের সিমটম বা কি দেখা দেয় আসলে? এবং কেউ তোমরা এফেক্টেড হয়েছিল কিনা ম্যালেরিয়া দ্বারা? ম্যালেরিয়া হলে তো স্যার কাঁপুনি দিয়ে জ্বর আসে। রাইট, ভেরি গুড, ভেরি গুড। কেমন? দ্য ফার্স্ট সিমটম হচ্ছে জ্বর আসে। বুঝতে পারছো? তারপর জ্বর আসে। ব্যথা, রাইট, ব্যথা করবে। কেমন? ব্যথা করবে, ভেরি গুড। পুরো বডি পেইন হবে, রাইট। এন্ড দেন তোমার বিভিন্ন নাউজিয়া হয়। রাইট, কেমন? হ্যাঁ, ভেরি গুড। টায়ার্ডনেস, কেমন? খুব বেশি টায়ার্ডনেস। স্যার রক্তের প্লেটলেট কি কমে যায় এটাতে? প্লেটলেট কমে যায়, অ্যাবসলিউটলি ইট ইজ। কেমন? ভেরি গুড, ভেরি গুড। ডায়রিয়া, ভমিটিং বা নজিয়া যেটা বললা, কেমন? হেডেক, এই ধরনের প্রবলেম। কেন? হ্যাঁ বলো। ডেঙ্গু, ম্যালেরিয়া, স্যার হ্যাঁ, প্লাটিলেট কেন করবে? ডেঙ্গু, ম্যালেরিয়া সেম সিম্পটম। হ্যাঁ, এটা তোমার আরবিসি কে এফেক্ট করে। কেমন? এই ধরনের যে তোমার ইগুলো, ডিজিজ গুলো, দে আর এফেক্টিং দ্য আরবিসি, অর্থাৎ যে আরবিসি প্রোডাকশন সেটা হ্যাম্পার্ড হয় দিস কেস। বুঝতে পেরেছো? আমাদের আরবিসি কে এফেক্ট করে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে প্লাটিলেট। খেয়াল করো, আরবিসির সাথে আমার প্লাটিলেটের যে ফর্মেশন, বোথ আর রিলেটেড, এবং এগুলো নিশ্চয়ই জানো যে বোন মেরু থেকে তৈরি হয়। সো দিস কাইন্ড অফ ইনফেকশনস দে আর টার্গেটিং আওয়ার বোন মেরু। কেমন? যেখান থেকে আমাদের আরবিসি, ডব্লিউবিসি বা প্লাটিলেট তৈরি হয়, সে বোন মেরুকে কি করে, তার ইমিউন সিস্টেমকে
destroy করে দেয়। Bone marrow cannot work properly, and that is the reason it is decreasing by this kind of diseases. So যাই হোক, এই ধরনের সিমটমের ক্ষেত্রে we can use chloroquine, বুঝতে পারছো, এবং it is widely used. একটা সময় নিশ্চয়ই জানো যে এশিয়া বা আফ্রিকাতে অনেক লোক মারা যেত by this disease, malarial disease, and chloroquine is the drug of choice in this situation. Good. And now the chemical synthesis. কেমন chemical synthesis বা ল্যাবে এটাকে কিভাবে তৈরি করা যায়, কেমন? So we are knowing about it. Chloroquine can be synthesized from 4,7-dichloroquine, quinoline, and N,N-diethylpentane, 1,4-diamine. নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, these two reagents combined together, they are undergoing nucleophilic substitution reaction. 4,7-dichloroquinoline can be easily synthesized by Conrad-Limpach quinoline synthesis. কেমন? এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা হচ্ছে কুইলোনিনের একটা বেসিক স্ট্রাকচার, কেমন? So according to the name of the scientist, it is named as Conrad-Limpach, কেমন? Conrad-Limpach synthesis process. এবং এই রিঅ্যাকশনটাকে আমরা কি বলছি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা বলছি এটাকে। ওকে, সো এটা তেমন না তোমাদের জন্য, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে উই ডোন্ট নিড দিস কাইন্ড অফ স্ট্রাকচারস, কেমন? আই উইল নট গিভ দিস কাইন্ড অফ কোয়েশ্চেন, দিস স্ট্রাকচার লিখো বা আঁকো, নো, জাস্ট কিপ রিমেম্বার দিস স্টার্টিং ম্যাটেরিয়াল, কেমন? 4,7-dichloroquinoline প্লাস N,N-diethylpentane, 1,4-diamine. So by this combination, with the application of heat, we are producing chloroquine, our medication. So এই দুইটা reagent যদি থাকে তোমাদের ল্যাবে, so definitely you can produce it inside the laboratory. But আমরা যেটা করি বা আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যেটা করে, সেটা কি করে? নিশ্চয়ই তোমরা জানো যে এই এপিআই যেটা ক্লোরোকুইন, কেমন? এপিআই এটাকে ডাইরেক্টলি ইন্ডিয়া বা চায়না থেকে নিয়ে আসে। ইভেন ম্যাট্রোনিডাজোল, কেমন? এই এপিআই গুলো আমরা নিয়ে আসি, ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে জাস্ট কি করি আমরা? এক্সিপিয়েন্ট গুলো অ্যাড করি, বুঝতে পারছো? আমাদের ফার্মাসিউটিক্যাল গুলোর কাজ হচ্ছে এপিআই রেডিমেড, জাস্ট উই আর অ্যাডিং এক্সিপিয়েন্টস, বুঝতে পারছো? একটা ড্রাগের সাথে যে এক্সিপিয়েন্ট গুলো দরকার, ডাইলুয়েন্ট বা ডিসইনটিগ্রেন্ট বা তোমার লুব্রিকেন্ট, কেমন? বা সুইটেনিং এজেন্ট বা কালারিং এজেন্ট, হোয়াটএভার, এই ধরনের যে এক্সিপিয়েন্ট গুলো আছে এগুলো আমরা নির্দিষ্ট ফর্মুলেশন ফলো করে কি করি? অ্যাড করি, দ্যাটস ইট। সো অ্যাজ এ ফার্মাসি ইজ ভেরি সিম্পল থিং। এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মেশিন গুলো ইউজ করি, ব্লেন্ডিং এর জন্য বা ড্রাইং এর জন্য বা কম্প্রেশনের জন্য বা সিরাপ তৈরি করার জন্য বা ক্যাপসুল ফর্মুলেশনের জন্য উই আর ইউজিং লটস অফ মেশিনস। বাট ফার্মাসিস্টদেরকে মেশিন নিয়ে খুব বেশি কাজ করতে হয় না, কেমন? মেশিনগুলো অপারেট করে মেইনলি কারা? অপারেটররা, কেমন? প্রচুর পরিমাণে অপারেটররা তোমার ইন্ডাস্ট্রিতে কাজ করে, ওদের কাজই হচ্ছে মেশিন অপারেট করা, স্টার্টিং, স্টপিং এবং তোমার হোল প্রসেস ঠিকভাবে হচ্ছে কিনা ওরা এটা অবজার্ভ করে, বুঝতে পারছো? আর ফার্মাসিস্টরা কি করে? গিয়ে জাস্ট সিগনেচার করে যে এভরিথিং ইজ অল রাইট, কেমন? কিছু মেজার টেজার করে যে ঠিকভাবে তোমার সঠিক পরিমাণে হচ্ছে কিনা বা ব্লেন্ডিং এর পার্সেন্টেজ গুলো ওকে আছে কিনা, এলওডি ঠিক আছে কিনা, কেমন? এই ধরনের জিনিসগুলো ফার্মাসিস্টরা কি করে? অবজারভেশন করে এবং একটা সিগনেচার দেয়, দ্যাটস ইট। এইটুকু হচ্ছে আমাদের কাজ ইন দ্য ইন্ডাস্ট্রি। আর মেশিনের যাবতীয় কাজ আর ডান বাই দ্য অপারেটরস, বুঝতে পারছো? অপারেটররা এই কাজগুলো করবে। Okay, so now we are going to have a look at some more information about chloroquine. কেমন? ক্লোরোকুইনের আমরা কিছু এক্সট্রা নলেজ আমরা জানবো। So তোমরা ব্রেকের পরে আবার জয়েন করবা, কেমন? After this break you should join.